এইবার বিজিতের লোকেরা কর্ণ চ্যাটার্জি সত্যজিৎ মুখার্জিকেই টার্গেট করলো আর তাদেরকে প্রাণে বাঁচালো পরশুরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে লহরী ম্যাম তটিনীকে বলে, আমি ওনাকে লীনা মজুমদারের কথা বললাম আর উনি বললেন ওনার কোম্পানির অ্যাকাউন্টেন্ট। কথাটা শুনেই তটিনী হাসতে থাকে। তটিনী বলে, কে? লহরী ম্যাম বলেন, কর্ণ চ্যাটার্জি। আর আপনার কথা অনুযায়ী সত্যজিৎ মুখার্জিকেও বলেছি, মিস্টার সত্যজিৎ মুখার্জিকে বলেছি পিকোকে বাংলা পড়াতে। লীনা মজুমদারের একটি কবিতা আছে, সেটা পিকোকে শেখাতে হবে। তটিনী বলে, ঠিক আছে ম্যাম, আপনি একটু আমার বাবাকে ফোনটা দিন। লহরী ম্যাম বলেন, ফোনটা দেব বলছেন? তটিনী বলে, হ্যাঁ দিন। এরপরে লহরী ম্যাম সত্যজিৎ মুখার্জিকে বলে, এই নিন কথা বলুন। ফোনের ওপাশ থেকে তটিনী বলে, বাবা। তখনই সত্যজিৎ মুখার্জি বলে, বাবা কেন বলছো? তুমি তোমাকে ড্যাডি বলে ডাকো। তটিনী বলে, তবে বাবা ডাকটাই বেশি আপন মনে হয়। আসার পথে আমাদের জন্য 4টে ডিম আর 2 প্যাকেট দুধ নিয়ে এসো। এটা শুনেই সত্যজিৎ মুখার্জি বলে, হোয়াট? আমি সত্যজিৎ মুখার্জি আর আমি কি না মুদির দোকানে দাঁড়িয়ে দুধ কিনবো আর ডিম কিনবো? কি ভেবেছো তুমি আমায়? তটিনী বলে, তাতে কি হয়েছে? তুমি তো আমার সন্তানদের দাদু হও, তোমার সন্তানদের জন্য এতটুকু করতে পারবে না? সত্যজিৎ মুখার্জি বলে, দেখো, তুমি আমাকে তোমার বাড়ির কাজের লোক পাওনি। তটিনী বলে, বিষয়টি সিরিয়াসলি কেন নিচ্ছ? সত্যজিৎ মুখার্জি বলে, তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি করছো, মজা করছো? তখনই তটিনী বলে, না বাবা, তোমাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চেষ্টা করছি, তোমাদের একটি সাধারণ জীবন দিতে চাইছি। কর্ণ চ্যাটার্জিকে আমার ছেলের কাছে ক্ষমা চাইতে হবে, ওর কাছে যেতে হবে। ওর কাছে ক্ষমা চাইলেই তবে কর্ণ চ্যাটার্জি ক্ষমা পাবে, নইলে কর্ণ চ্যাটার্জি এই কেস থেকে মুক্তি পাবে না। সত্যজিৎ মুখার্জি তখন কর্ণ চ্যাটার্জিকে বলে, এই নিন কথা বলুন। কর্ণ চ্যাটার্জি হ্যালো বলতেই তটিনী বলে, আপনি আমার ছেলে লাট্টুর কাছে ক্ষমা চাইবেন। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, হোয়াট? আমি লাট্টুর কাছে ক্ষমা চাইব? কি অদ্ভুত আবদার করছো তটিনী। দেখো তটিনী, আমার মিটিং আছে, 3 দিনের আমার মিটিং আছে, আমাকে যেতে হবে। তখনই তটিনী বলে, আর 3 দিন পরেই আপনার কোর্টের কেস আছে, আপনি এবার ভাবুন কি হবে। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, তুমি কি আমার কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছ? হঠাৎই পিকো বলে ওঠে, সে কি, তোমার গায়ে ঘা হয়েছে? ভেরি ব্যাড, তোমার তো ওষুধের প্রয়োজন, তোমার তো চিকিৎসার প্রয়োজন। তখনই কর্ণ চ্যাটার্জি পিকোকে বলে, এই তুমি চুপ করো, একদম চুপ কর তুই। এরপরে কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে, তটিনী কি চাইছো তুমি? হ্যাঁ, কি চাইছো বলো তো? তটিনী বলে, আপনাদেরকে ভালো করতে চাইছি, যা করছি আপনাদের মঙ্গলের জন্য করছি। এই বলে তটিনী ফোন রেখে দেয়। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি সত্যজিৎ মুখার্জিকে বলে, এখন কি করব বলুন তো? তখনই লহরী ম্যাম বলেন, যা করতে বলছে সেটা করুন, এতেই আপনাদের ভালো হবে। তখনই কর্ণ চ্যাটার্জি লহরী ম্যামকে বলে, আমি তোমায় দেখে নেব লহরী, আমি তোমায় দেখে নেব। তখনই কর্ণ চ্যাটার্জির ফোন বেজে ওঠে। জিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে কল করেছে। জিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে বলে, মিস্টার চ্যাটার্জি আপনি কোথায়? শুনলাম আপনি নাকি সস্তার জামাকাপড় পরে স্কুলে গেছেন। কর্ণ চ্যাটার্জি ভুলে যাবেন না, আপনি ওই স্কুলের হেড, আপনি ওই স্কুলের রুলস তৈরি করেছিলেন আর আপনিই কি না। দেখুন, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাইছি, একটা ইনফরমেশন দিতে চাইছি। এইবার কিন্তু বিজিতের লোকেরা আপনাদেরকে টার্গেট করেছে। কর্ণ চ্যাটার্জি বলে, মানে? জিৎ মুখার্জি বলে, হ্যাঁ, এবার বিজিতের লোকেরা আপনাকে আর আমার দাদাকে টার্গেট করেছে, কারণ ওরা সব প্রমাণ মুছে ফেলতে চায়, ওরা কোনো প্রমাণ রাখতে চাইছে না। কথাটা শুনেই কর্ণ চ্যাটার্জি বেশ হতাশ হয়ে পড়ে। তখনই সত্যজিৎ মুখার্জি বলে, কি হয়েছে? কর্ণ চ্যাটার্জি বলে, মিস্টার মুখার্জি, জিৎ মুখার্জি কল করেছিল, জিৎ মুখার্জির কাছে ইনফরমেশন আছে, এইবার বিজিতের লোকেরা আমাকে আর আপনাকে টার্গেট করেছে। যেটা শুনে সত্যজিৎ মুখার্জি খুব ভয় পেয়ে যায়। তখনই পিকো বলে, তোমাদের খুব ভয় করছে? একদম ভয় পেও না, কিচ্ছু হবে না। আমার পা আমাদেরকে শিখিয়েছে, আমার পা আমাদেরকে বলতে শিখিয়েছে, আমি ভয় করব না, ভয় করব না ভাই, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তোমরাও বলো না, তোমরা এটা বলে দেখো, তোমাদের মনের সব ভয় কেটে যাবে। কি হলো দাদু, বলো না। তখনই সত্যজিৎ মুখার্জি পিকোর কথা শুনে ছড়াটা বলে। আর এরপরে লহরী ম্যাম বলেন, আপনারা এখন আসতে পারেন। আর পিকো যাও, তুমি ক্লাসে যাও।
পিকো ক্লাসে যাওয়ার আগে তার দাদুর গালে একটা ছোট্ট করে চুমু দিয়ে চলে যায়। আর লহরী ম্যাম তখন সত্যজিৎ মুখার্জিকে বলে, কি ভীষণ ইমোশনাল হয়ে পড়ছেন? এটাই দাদু আর নাতির সত্যিকারের ভালোবাসা, এটাই তো সত্যিকারের সম্পর্ক, এটার এটাই আমাদের জীবন। আর আপনারা যেটা করে থাকেন সেটাকে কেউ জীবন বলে না। যাই হোক, আপনাদের যদি কোনো বিপদ আসে ভয় পাবেন না, কমন ম্যান পরশুরামকে স্মরণ করবেন, পরশুরাম আপনাদের কোনো বিপদ হতে দেবে না। এই বলে লহরী ম্যাম ওখান থেকে চলে যায়। কর্ণ চ্যাটার্জি বলে, মিস্টার মুখার্জি এবার কী করবেন? সত্যজিৎ মুখার্জি বলে, কি আর করব, 4টে ডিম আর 2 প্যাকেট দুধ নিয়ে ওই বাড়িতে ফিরব। এরপর দেখানো হয় সত্যজিৎ মুখার্জি তটিনীকে বলে, তটিনী শোনো, এই দেখো আমি দুধ আর ডিম কিনেছি, এরপর আর কী কী করতে হবে বলো তো, এবার অন্তত আমাকে মুক্তি দাও, আমি আর কিচ্ছু করতে পারবো না। তটিনী বলে, কি হয়েছে বাবা, এমন করে কেন কথা বলছো? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, এই তটিনী শোনো, মুদির দোকানে দাঁড়িয়ে আমরা দুধ আর ডিম কিনেছি, তুমি ভাবতে পারছো? কর্ণ চ্যাটার্জি মুদির দোকানের সামনে দাঁড়িয়েছিল 4টে ডিম নেওয়ার জন্য। এর চাইতে অপমান অসম্মান আর কী বা হতে পারে? তখনই সেখানে শিবপ্রসাদ চা নিয়ে আসে, সাথে খাস্তা বিস্কুট, যেটা দেখে সত্যজিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জি বলে, এটা আবার কেমন বিস্কুট? শিবপ্রসাদ বলে, একবার খেয়েই দেখুন না, খুব মজা পাবেন। আর হ্যাঁ, আপনারা চাইলে দুপুরে এখানেই খাওয়া দাওয়া করতে পারেন, আমি নিম বেগুন রান্না করেছি, সেই সাথে সজনে ফুলের বড়াও করেছি, চুনো মাছের ঝালও করেছি। এইসব কথা শুনে সত্যজিৎ মুখার্জি আর কর্ণ চ্যাটার্জি বলে, এগুলো আবার কেমন খাবার, এগুলো খাবার আমরা খাই না। শিবপ্রসাদ বলে, একদিন খেয়েই দেখুন না, খুব মজা পাবেন। তখনই তটিনী বলে, খেয়ে দে, তোমরা বরং ভাত ঘুম দাও। এটা শুনে সত্যজিৎ মুখার্জি বলে, মানে? কর্ণ চ্যাটার্জি বলে, সে একটু ঘুমানো যেতেই পারে, কিন্তু স্নান না করে? তটিনী বলে, স্নান করবেন তো, এই তো জামাইয়ের লুঙ্গি আছে, লুঙ্গি পরে স্নান করে নেবেন। কর্ণ চ্যাটার্জি বলে, হোয়াট, আমরা ওর লুঙ্গি পরব? তটিনী বলে, তাতে কি হয়েছে, লুঙ্গি তো পরতেই পারেন। দেখুন, এটা কিন্তু অসম্ভব কিছু নয়। কর্ণ চ্যাটার্জি বলে, তোমরা যা করছো ঠিক করছো না, তোমরা কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ। পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলে, না মিস্টার চ্যাটার্জি, ধৈর্যের পরীক্ষা আপনি নয়, ধৈর্যের পরীক্ষা আমি দিচ্ছি। জানেন তো, ডিপার্টমেন্টে একটি গুঞ্জন আছে, বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার টোহার আর চেম্বার। আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে, আপনাকে আর মিস্টার সত্যজিৎ মুখার্জিকে টার্গেট করা হয়েছে। বিজিতের লোকেরা কোর্ট অবধি আপনাদের পৌঁছাতে দেবে না, তার আগেই যে কোনো মূল্যে আপনাদের শেষ করে ফেলবে। এটা শুনে কর্ণ চ্যাটার্জি খুব ভয় পেয়ে যায়। পরশুরাম বলে, তবে চিন্তা করবেন না, আমি যতক্ষণ আছি আমি আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। যতই হোক, আপনি তটিনীর বাবা, আর আপনি তটিনীর কাকাবাবু। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, তার জন্য আপনাদেরও আমাকে কিছু সাহায্য সহযোগিতা করতে হবে, আপনাদেরকে ডিপার্টমেন্টে আসতে হবে, আর তখন সব যা যা প্রশ্ন করব সব প্রশ্নের উত্তর দিতে হবে। কর্ণ চ্যাটার্জি বলে, তুমি কি অন্য কোনো গেম প্ল্যান করেছো নাকি? পরশুরাম বলে, না, আমি কোনো গেম প্ল্যান করিনি, বরং আমি আপনাদেরকে বাঁচাতে চেষ্টা করছি। আপনারা দীর্ঘদিন বিজিতের সাথে কাজ করেছেন, ওর র্যাকেটের সাথে জড়িয়েছিলেন, আপনারা সবটাই জানেন, তাই তথ্য প্রমাণ দিয়ে আইনকে সাহায্য সহযোগিতা করবেন, আর আইন আপনাদের রক্ষা করবে। এদিকে দেখানো হয় বাবিন আর ভানু, তারা এসেছে বিজিতের সাথে দেখা করতে। বিজিত লাহিড়ী বলে, আমি সব জানি, আমার কাছে সব খবর আছে। কর্ণ চ্যাটার্জি, সত্যজিৎ মুখার্জি পাল্টে যাচ্ছে, তাই তো? ঠিক আছে, আমিও ওদেরকে দেখে নেব। পরশুরাম ভাবছে ও গেমটা জিতছে, কিন্তু আসলে গেমটা জিতছি আমি। আমি বিজিত লাহিড়ী, আমাকে এই জেলে বন্দি করে রাখা এত সহজ নয়। উপর মহল থেকে কল আসুক, ওই পরশুরাম নিজেই আমাকে বাপ বাপ করে জেল থেকে ছাড়িয়ে নেবে। এদিকে দেখানো হয় আগামী পর্বে বিজিতের লোকেরা সত্যজিৎ মুখার্জি আর কর্ণ চ্যাটার্জিকে টার্গেট করে, তাদেরকে প্রাণে শেষ করে ফেলতে চায়। তখনই তাদের সামনে রক্ষাকর্তা হয়ে দাঁড়ায় পরশুরাম সেই গুন্ডাদের দিকে চেম্বার চালায়। কর্ণ চ্যাটার্জি, সত্যজিৎ মুখার্জি অবাক হয়ে যায়। পরশুরাম বলে, আপনাদেরকে রক্ষা করতে একবার যখন হাতে চেম্বার তুলে নিয়েছি, তো এইবার আপনাদের রক্ষা করার দায়িত্ব আমার, কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। যেটা শুনে কর্ণ চ্যাটার্জি, সত্যজিৎ মুখার্জি অবাক হয়ে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে?
পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।